কেমন হাহাকার দেখো সারা বাংলায়, তোমায় নিয়ে সবার পরিবার এ কেমন হাহাকার দেখো সারা বাংলায়, তোমায় নিয়ে সবার পরিবার। তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরে দেখো স্বপ্ন হাজার। যদিও বা মানুষটা এখন সুপারস্টার নেই, তিনি এখন মেগাস্টার হয়ে গেছে। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সবে মাত্র ঘুম থেকে উঠেই ভিডিওটা করছি, কারণ আজকে হচ্ছে সেই দিন, 20 বছর পূরণ হচ্ছে মেগাস্টার দেবদার, এবং সেই উপলক্ষে গ্র্যান্ড মেগা ইভেন্ট হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো যাই হোক, সেটা বিকেলে। বাট এটা আমাদের কোথাও কি কর্তব্য যে এই মানুষটার আজকে 20 বছর পূর্ণ হলো, সেই মানুষটাকে নিয়ে কথা বলবো না একেবারে দিনের শুরুতে? এবং তার থেকেও বড় কথা, ছোটবেলা থেকে আমরা সবাই কম বেশি সবাই দেবদাস সিনেমা হলে গিয়ে দেখেছি। বাট হ্যাঁ, তার প্রথম যে সিনেমা অগ্নিশপথ, সেটা তার প্রথম সিনেমা। যে অগ্নিশপথ ছিল সেটা আমি জেনেছি অনেকটা পরে। আমি দেবদাকে চিনেছি আই লাভ ইউ দিয়ে, ঠিক আছে? তা আমি ভেবেছিলাম প্রথমে হয়তো যখন ছোট ছিলাম তখন আই লাভ ইউ হয়তো দেবদার ফার্স্ট সিনেমা। তারপরে একটা জন্মদিনে যখন 25th of December আসে, তখন টিভিতে অ্যাড দেখাচ্ছিল যে এরকম রচনা ব্যানার্জির সঙ্গে একটা সিনেমা করেছিল দেবদা, অগ্নিশপথ। তারপর থেকে জানতে পারলাম না ফার্স্ট সিনেমা হচ্ছে এটাই। নাহলে অনেকে সেই সময়, আমি শুধু না, অনেকেই কিন্তু জানতো এটা, যে ফার্স্ট সিনেমা দেবদার ছিল হচ্ছে আই লাভ ইউ। কি গানটা ছিল, লাভ ইউ মাই লাভ, লাভ ইউ মাই লাভ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ। ওফ, দারুণ দারুণ। আই লাভ ইউ সিনেমাটা যে কতবার দেখি যখন টিভিতে দেয়। এখন তো আর সেরকম ভাবে টিভি দেখা হয় না, বাট একটা সময় ছিল জলসা মুভিজে, স্টার জলসা এতবার দিত। যাই হোক, তো আজকে সেই মানুষটার 20 ইয়ার্স কমপ্লিট হলো ইন্ডাস্ট্রিতে, এবং আজকে তোমরা দেখতে পারবে রঘু টাকার ট্রেলার লঞ্চ ইভেন্টে গোটা ইন্ডাস্ট্রি দেবদার সঙ্গে যারা সিনেমা করেছে, প্রডিউসার থেকে সিঙ্গার থেকে সবাই 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 কিন্তু আজকে এই মেগা গ্র্যান্ড ইভেন্টে উপস্থিত থাকতে চলেছে। আমি দেখছিলাম যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেও আসবে। দেখো, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অন্য একটা সিনেমা আছে দেবী চৌধুরী, তা সত্ত্বেও বুম্বাদাও, আই থিঙ্ক বুম্বাদাও, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সবাই কিন্তু আজকে রৌরাতে ট্রেলার লঞ্চে উপস্থিত থাকবে। এবার দেখার বিষয় কতটা গ্র্যান্ড হয়, কারণ দেখছিলাম গতকালকে রিলগুলো প্রোডাকশন হাউসের পক্ষ থেকে একটা গানের মাধ্যমে ছেড়েছে। গানটা খুব শীঘ্রই লঞ্চ করবে। তো বুঝতেই পারছো কি বড় স্টেজ, কি বড় জায়গা, এবং যেরকমভাবে গ্র্যান্ড মানে আয়োজনটা করেছে, দেখার মতো দেখার মতো। আজকে সত্যি সবাই এনজয় করে। বাট যেটার জন্য আজকে মানে দেবদাকে আমরা পেয়েছি সেটা হচ্ছে সেই অগ্নিশপথ। 20 বছর পূর্ণ হচ্ছে, সেইগুলো KGF এর এত বড় উদযাপন, এটাকে নিয়ে অবশ্যই আমাদের সেলিব্রেট করাটা উচিত। আজকে এই মানুষটা প্রথমে যেরকমভাবে ইন্ডাস্ট্রিতে এসে কত বদনাম পেয়েছে, কত অপমানিত হয়েছে। ইভেন এমন একটা সময় গেছে দেবদার জীবনে যে বোম্বেতে থেকে কল এসছে, বোম্বেতে গেছে, বাট সেটা রিজেক্ট হয়ে গেছে। তাকে সেখানে মানে থাকতে হয়েছে, বা থেকে ফিরেও এসছে, এরকম অনেক গল্প আমরা জানি। তো এই মানুষটা স্ট্রাগেল না, মানে সত্যি একজন মধ্যবিত্ত পরিবার থেকে যখন কেউ এই অ্যাক্টার মানে অভিনয় শিল্প বা এই যে যে ইয়েটা রয়েছে, এই প্রফেশনটা, যারা যায় তারাই জানে তাদের স্ট্রাগেলটা কিরকম থাকে। এবং এই স্ট্রাগেলটা যতক্ষণ না তুমি করবে না, তোমার মধ্যে সেই ব্যাপারটাই আসবে না। একটা জিনিস পেতে গেলে যে কষ্টটা করাটা মানে বেশি প্রয়োজনীয়, সেই জিনিস যদি খুব সহজেই তুমি পেয়ে যাও না, সেই জিনিসটা তোমার ফিলিংসই হবে না। পরবর্তীকালে তোমার কাছে অনেক কিছু ইজি মনে হবে। বাট না, তুমি যে সেই স্ট্রাগেলটা করো, তাহলেই পরবর্তীকালে তোমার মধ্যে সেই জোরটা থাকবে যে হ্যাঁ, আবার স্ট্রাগেল করবো সেই জিনিসটা পাওয়ার জন্য। তো মনের বিশ্বাসটা খুব জরুরি। এবং সত্যি দেবদার মা বাবা, তারা হয়তো মানে খুব ভালো কাজ করেছে, যার জন্য তাদের ছেলে আজকে এই জায়গায়, এই জায়গায়, ঠিক আছে? সবাই বলে দেবদার মা বাবা হয়তো মানে খুব মানে পুণ্য নিয়ে জন্মেছে, বা তাদের মধ্যে সেই ইয়েটা রয়েছে, ঠিক আছে? তাদের কর্ম সেই জিনিসটা প্রমাণ করে দিয়েছে। ভগবান তার ছেলেকে সত্যি আজকে সেই জায়গাটায় নিয়ে গেছে। উই লাভ ইউ দেবদা, এটাই বলবো। এবং এখন সে মেগাস্টার হয়ে গেছে, এবং সেই মেগা ব্যাপারটা না সত্যি দেবদার সঙ্গে যায়, এটাই বলবো। এবং 20 বছর পূর্ণ হয়েছে,
ঠিক আছে? পরবর্তীকালে 30 বছর হবে, 40 বছর হবে, 50 বছর হবে ইন্ডাস্ট্রিতে দেবদার। এইভাবেই মানুষটা এগিয়ে যাক, এটা বলেই আমি আমার ভিডিওটা শেষ করব। এবং আজকে যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছ, এই অ্যানাউন্সমেন্ট আমি গতকাল করিনি, কিন্তু গতকাল একটা খুব মানে শোকাহত দিন ছিল। এই যে দেবদার কেরিয়ারের সঙ্গে একটা মানুষ খুব জড়িত জড়িত ছিল, সে হচ্ছে জুবিন গার্গ, যার গানের আমরা একটা বড় পরিমাণ জেনারেশন ভক্ত। ঠিক আছে? খুব মিস করবো মানুষটাকে, মানুষটার গানটাকে। এবং তার সঙ্গে সঙ্গে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনেকেই বলছিল যে পাস কালেক্ট করতে পারিনি। তাদের কোনো প্রবলেম নেই, তোমরা যে কিউআরটা পেয়েছো, মানে যে কিউআরটা ফোনের ডিস্ট্রিক্ট অ্যাপে, সেই কিউআর দেখেও তোমরা এন্ট্রি নিতে পারবে। এটা কিন্তু অফিসিয়ালি গতকালকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আজকে হবে সেই মেগা ইভেন্ট। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে।